গাট্টু চিংকির ছোটবেলা। গাট্টু চিংকি লিভিং রুমে বসে কিছু পাজল সলভ করছিল। তখনই মা সেখানে আসে। তার হাতে 2-3টে অ্যালবাম ছিল। দেখ আমি কি পেলাম। আরে মা, এটা কি? এতে তো কত ধুলো। চিংকি সবার প্রথমের অ্যালবামটা তুলে নেয় আর হাত দিয়ে ধুলো পরিষ্কার করতে লাগে। আরে দাঁড়া দাঁড়া চিংকি, এটাকে কাপড় দিয়ে পরিষ্কার কর। ওকে মা। চিংকি যেই ধুলো পরিষ্কার করে নেয়, অমনি দুজনে দেখে যে অ্যালবামের ওপর বড় বড় করে লেখা গাট্টু চিংকির ছোটবেলা। ওয়াও মা, এতে তো গাট্টু চিংকির ছোটবেলা লেখা। মানে এর মধ্যে আমাদের ছোটবেলার ছবি আছে? হ্যাঁ রে, যখন তোরা ছোট ছিলি বাবার কাছে একটা ছোট্ট ক্যামেরা ছিল, আর সেটা দিয়েই মাঝে মধ্যে তোদের প্রচুর ছবি ক্লিক করত। সেই ছবিগুলো দিয়েই তো আমি এই অ্যালবামটা বানিয়েছি, আর এটার উপর ক্রাফট করে এটা লিখেওছি আমি। ওয়াও, চলো চিংকি, এইটা খুলে ছোটবেলা মনে করি। হ্যাঁ, এক্ষুনি খুলছি। চিংকি যে অ্যালবামের ফার্স্ট পেজটা খোলে তো দেখে ফার্স্ট ছবিটাই ছিল গাট্টুর। ওখানে গাট্টুর হাতে একটা গ্লাস ছিল আর গাট্টুর প্যান্ট ভেজা ছিল। ওখানেও কাঁচ ছিল। কি রে গাট্টু, এখানে কি প্যান্ট ভিজিয়ে দিয়েছিলি তাই কাঁদছিলি? কি? না না, আমি এমন কখনোই করতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, তুই প্যান্ট ভেজাসনি, উল্টো নিজে নিজে নিজের দুধের গ্লাস নিজের গায়ের ওপর ফেলে দিয়েছিলি, তারপর কাঁদতে লাগিস। তখনই তো বাবা এই ছবিটা তোলে। আমি প্যান্ট নোংরা করিনি। কিন্তু এই ছবিটাতে তোকে কি ছোট্ট লাগছে রে। হ্যাঁ, ওইটা তো আছে। তারপর চিংকি পরের পেজ টার্ন করে। পরের ছবিতে গাট্টু চিংকি ছোট্ট টেবিল চেয়ারে বসে আছে, আর ওদের সামনে ছোট্ট টেবিলে কিছু টয়েস রাখা। একটা টেবিলে পিঙ্ক ডল, আর এটাতে বাঁদর রাখা। আরে আরে, এটা কি করছি মা? আরে সেই দিন তো। গাট্টু চিংকি, চলো খাবারের সময় হলো। ছোট গাট্টু চিংকি জোরে জোরে কাঁদতে লাগে। আরে আরে, কি হলো রে? মামা, আমার চিকু কেমন রাগ করেছে। আর আমার ছোট্ট পুতুলো। কিন্তু কেন রে, তোদের পুতুল রেগে কেন? কারণ তুমি ওদের ডিনার করাও না। মামা, আমার চিকু মাংকির সঙ্গে ডিনার করার আছে। আর আমি আমার পুতুলের তাতে। কি? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোদের সাথে একই টেবিলে এদেরকেও বসাবো। কি? আমরা টয়েসকে ডিনার করতে কেন বললাম মা? হ্যাঁ, কি ফানি ব্যাপার। কিন্তু হ্যাঁ, তোরা সবসময় তোদের চিকু বাঁদর আর ডলি ডলের সাথেই থাকতি, ওদের ছাড়তেই না। আচ্ছা মা, এই টয়েসগুলো কোথায়? এগুলো আমাদের খুব পছন্দ ছিল। হ্যাঁ মা, পুতুলটা কি দারুণ ছিল। কত ভালো হতো যদি ওগুলো এখনো কাছে থাকতো। মা, ওগুলো এখানে আছে? কি? না 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 রে, যখন ঘর শিফট হয়েছিল তখনই হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার জন্য তো তোরা খুব কেঁদেছিলি। কত কষ্ট করি না তোদের বুঝিয়েছিলাম। মায়ের কথা শুনে গাট্টু চিংকি উদাস হয়ে যায়। তখনই মা ওদের বলে, আরে হ্যাঁ, তবে গাট্টু চিংকি, সেম একই রকম চিঙ্কু মাঙ্কি তো টুনটুন কিডসের ওয়েবসাইটে অ্যাভেলেবল না? আর পিঙ্ক ক্যাপের ডলটাও আমি দেখেছিলাম। দাঁড়া, এখন নিয়ে আসছি। মা তখনই তাড়াতাড়ি মোবাইলে টুনটুন কিডসের ওয়েবসাইট খোলে, আর চিঙ্কু মাঙ্কি আর পিঙ্ক ডল পেয়েও যায়। হ্যাঁ, এই তো দেখ, এখন তোদের জন্য অর্ডার করে দিচ্ছি আমি। তাহলে তো আমাদের ছোটবেলার টয়েস আমাদের কাছে ফিরে আসবে। ইয়ে! যা, এখন অ্যালবামের পরের ছবিটা দেখি আমরা। চিংকি পরের পাতা পাল্টায়। সেখানে গাট্টু চিংকি স্কুলের ইউনিফর্ম পরে, কিন্তু সেই ইউনিফর্মটা আলাদা ছিল। এইটা কবেকার ছবি মা? এই স্কুলের ইউনিফর্ম তো আমাদের স্কুলের ইউনিফর্ম থেকে আলাদা। এটা তো তোদের স্কুলের ফার্স্ট দিনের ছবি, আর এই টাইমে তোরা দুজন প্রি কিন্ডারগার্টেনে ছিলি। ও আচ্ছা মা, স্কুলে যাওয়ার প্রথম দিন কি আমরা কেঁদেছিলাম? ওই দিন তো। কি রে, তোরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হসনি? খুব মজা হবে। আমার স্কুলে যাওয়ার নেই। দাদু,
এরকম বলে না, স্কুলে আমাদের নতুন ফ্রেন্ডস হবে। চল না। না, আমার স্কুলে যাওয়া নেই, আমার থেকে দূরে যাওয়া নেই। আর গাট্টু গিয়ে মাকে জড়িয়ে ধরে। কিন্তু তুই কি আমাকে একা একা যেতে দিবি? তবে তো একা হয়ে যাব আমি। হ্যাঁ সোনা, তোদেরকে একসাথে তো যেতেই হবে, আর ওখানে দেখবি কত মজা হয়। না, আমার যাওয়া নেই, আমার যাওয়া নেই। কি, তারপরে কি আমি স্কুলে যাইনি মা? না রে বাবা, গেছিলি তুই। কি করে মা? ও রাজি হলো কি করে? হ্যাঁ, এটাও খুব ফানি স্টোরি একটা। তারপর হলো, দেখো না, ও স্কুল যাওয়ার জন্য মানছেই না। গাট্টু বাবা, স্কুলে তো সবাইকে যেতে হয়। না, আমার মাকে ছেড়ে যাওয়া নেই, বাবা যাওয়া নেই, মাকে ছেড়ে যাবো না। আচ্ছা গাট্টু বাবা, যদি মা তোমাদের সঙ্গে যায় তো? এই কথায় গাট্টু চুপ করে যায়, আর মাও ওর সাথে স্কুলে যায়। কি, তোমার সত্যি যে তুমি আমার সঙ্গে স্কুলে গেছিলে? হ্যাঁ গাট্টু সোনা, আর শুধু তাই নয়, আমি তোদের সাথে তোদের ক্লাসে তোদের ছোট্ট বেঞ্চে বসেছিলাম পুরো সময়, কারণ তুই আমাকে একলাই ছাড়ছিলি না। তারপর কি হয়েছে মা? আর ধীরে ধীরে তোদের নতুন বন্ধু হয়ে যায়, আর তোরা একাই স্কুলে যাওয়া শিখে নিস। চলো চলো, পরের ফটোগ্রাফ দেখি। পরের ছবিতে গাট্টু চিংকি দুজনে লেহেঙ্গা পরেছিল। এটা দেখে তো সবাই খুব হাসতে লাগে। আরে রে, এ কি মা, তুমি আমাকে লেহেঙ্গা পরিয়েছো কেন? আরে গাট্টু, আমি তোকে পরাইনি, দীপাবলির সময় ছিল, তোর জন্য তো আমরা কুর্তা নিয়ে এসেছিলাম, কিন্তু তোর চিংকির লেহেঙ্গা এত পছন্দ হয় যে তুই পরতে চাস আর জেদ ধরে বসিস, তাই তো আমাদের তোর জন্য সেই সেম লেহেঙ্গা আনতে হয়। সত্যি কাট্টু, তুই না সবসময় আজব আজব জিনিসের জন্য জেদ করিস। কিন্তু আমি এখন এমন জেদ করি না চিঙ্কি, আমি স্মার্ট হয়ে গেছি। আচ্ছা, তাহলে কালকে কে ছিল যে মাকে কুমড়ো বানাতে মানা করছিল? ও, এটা তো ডিফারেন্ট হলো চিঙ্কি, আমার লাউ পছন্দ নয়। কিন্তু গাট্টু, কালকে বিকেলে যে হালুয়াটা খেয়েছিস আর তোর খুব ভালো লেগেছে, সেটা কিন্তু কুমড়ো দিয়েই বানানো। কি? হ্যাঁ গাট্টু, তুই সবসময় এরকম আজব আজব জেদ করিস, আর আমাকে নিজের মাথায় লাগিয়ে তার জন্য অন্য রাস্তা বের করতে হয়। কিন্তু সেই হালুয়াটা লাউয়ের কি করে হতে পারে? বলতে হবে মা, সব সময় তোমার কাছে গাট্টুর সব জেদের ওষুধ রয়েছে। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলেছিস। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বসে আরো ছবি দেখতে লাগে, আর বিকেল এভাবে কখন পার হয়ে যায় কেউ জানতেও পারে না। এইভাবে গাট্টু চিঙ্কি তাদের ছোটবেলাকে আবার দেখে, তাও নিজের ফটোগ্রাফের সাথে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।